আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার এই কয়েকদিন, আমি তো আগে কথা বলতাম না, আমরা আগে কথা বলতে পারতামও না, বলতামও না। এখন যেহেতু জুলাই বিপ্লবের পরে একটু সুযোগ এসেছে, তাই মানুষকে সচেতন করার জন্য মানুষকে সচেতন করার জন্য কিছু ভিডিও বানিয়েছি। সেই ভিডিওতে আমি কোনো সময়ে কোনো দলের পক্ষে নেই। এখন আমাদের দেশে একটা কথা আছে, আপনি যে কথা বলবেন সেই কথা যদি কারো পক্ষে যায় তাহলে বলবে ঠিক আছে, আর যদি এইটার বিপক্ষে যায় তাহলে বলবে সে মনে হয় আমাকে বলেছে। তাই যারা অপরাধী আছে তারা কি করে, যা ওনার ভিতরে যে দোষটা আছে এই দোষটা যদি উনি দেখে তাহলে উনি কি করে, ওই মনে হয় এ আমাকে কথাগুলো বলেছে। তা আমি এই পর্যন্ত মানুষকে আমাদের দেশের জন্য, আমাদের দেশকে আমরা সবাই ভালোবাসি, তাই আমাদের দেশের জন্য আমি যা কথা বলেছি এই পর্যন্ত সব কিছু আমাদের দেশের জন্য বলেছি। কোনো দলের পক্ষ হয়ে কোনো কথা কোনো সময় বলি নাই। তা এখন এই কিছু কয়েকদিন আমি কোনো কথাই বলছি না। কেন বলছি না, আমি বাইর হইলে অনেক লোকে বলতেছে এখন তো অনেক অনেক দলের দালালি করা শুরু করেছ, আগে তো কোনোদিন দেখি নাই। আমরা আগেও ছিলাম, এভাবে কিন্তু কথা বলতাম না। অনেক জায়গায় আমরা প্রতিবাদ করেছি, অনেক জায়গায় দাঁড়িয়েছি, কিন্তু আমরা কোনো সময়ই ফেসবুক ইউটিউবে কথা বলি না। এখনও আমি ঠিক করি কথা বলতে পারি না, কিন্তু চেষ্টা করতেছি যেন আমাদের দেশে কোনো সমস্যা হলে মানুষ সবাই একসাথে থাকে, মানুষকে একসাথে রাখার জন্য। তাই আমি সবসময় দেশের কিছু সমস্যা নিয়ে সবসময় কথা বলার চেষ্টা করেছি, কারো পক্ষ নিয়ে কথা বলি নাই। এখন যদি আমি একটা কথা বলি, যে কোনো লোকেরই বিপক্ষে যেতে পারে, পক্ষে থাকতে পারে, কারো পক্ষ হতে পারে, কারো কারো বিপক্ষে যেতে পারে। আমি নিরপেক্ষে বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো কথা নিরপেক্ষ হয় না। অপরাধীদের জন্য এটা নিরপেক্ষ হবে না। তাই তারা আমাকে, যে আমার নিজেরও, আমাদের আপনারা জানেন শহীদ শরীফ ওসমান হাদি দেশের কত বড় একটা গুরুত্বপূর্ণ লোক, এই আইন শৃঙ্খলা বাহিনী তাকে নিরাপত্তা দিতে পারে নাই। তাকে যারা খুন করেছে তাদের এখন পর্যন্ত বিচার করতে পারে নাই। তাহলে বুঝেন আমরা দেশে কত সমস্যার মধ্যে আছি। আর দেশে আইন শৃঙ্খলা বাহিনী আগে একটু ভালো একটু গার্ডে ছিল, ওনাদের ভালো ভালো সোর্স ছিল, ওনারা সবসময় অপরাধীদেরকে চিনতো, জানতো, ধরতো। এখন আইন শৃঙ্খলা বাহিনী অনেক অনেক জায়গায় বদলি হওয়ার কারণে তারা অপরাধীদেরকে চিনে না, তাই মানুষকে নিরাপত্তা দিতে পারতেছে না। তা আমি একটা কথা বলি, সেটা হলো রাজনৈতিক বিষয়ে আর ফেসবুকে ইউটিউবে কোনো সময় কথা বলবো না। কেন বলবো না, আমি ভালো একটা কথা বললেও মানুষের বিপক্ষে যাবে। কেন যাবে, অপরাধী যারা তাদের বিপক্ষে যাবে, তারা সব সময় আমার পিছনে লেগে থাকবে। তাই আমি আপনাদেরকে একটা কথা বলি, আর রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলবো না। মানুষের অনেকগুলো সমস্যা আছে, মানুষকে এক রাখার জন্য সময় হলে আবার কথা বলবো। এখন নির্বাচন যেহেতু সামনে, এখন কথা বললে যে কোনো দলের পক্ষে যেতে পারে, গেলে মনে করবে আমরা ওদের বিপক্ষে বলতেছি। আমাদের ওই এক ইমাম সাহেব বলেছে না, আমরা যদি এখন মসজিদে গিয়ে ঘুষের বিপক্ষে আমি ওয়াজ করতেছি, এখন যিনি ঘুষ খায় উনি কয় মনে হয় ইমাম সাহেব আমাকে দেখে কথাগুলো বলছে। আরেকদিন সুদের বিপক্ষে উনি ওয়াজ করতে গিয়ে দেখে, ওরে ভাই, উনি বলতেছে মনে হয় ইমাম সাহেব আমাকে দেখছে, এই কারণে সুদের কথা বলতেছে। এই ইমাম সাহেব এই মসজিদে কীভাবে থাকে আমি দেখবো। তাই এই পরিস্থিতি হয়ে গেছে আমাদের দেশে। কথা বলতে গেলে যার পক্ষে যায় তার জন্য ঠিক আছে, যার বিপক্ষে যায় তার জন্য ঠিক নাই। তো এগুলো কথা বলে জীবনটা খুব ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। তাই এখন রাজনৈতিক আলাপ আপাতত অফ রাখবো। আইনশৃঙ্খলা বাহিনী দেশে ঠিক হোক, তখন কথা বলবো। এখন আপনারা যে যেখানে ঘুরতে যেতে চান সেই জায়গার যদি আপনাদের কোনো ভিডিও লাগে, আমার এই ফেসবুক ইউটিউবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সে জায়গায় গিয়ে যেগুলা সুবিধা আছে বা অসুবিধা আছে এগুলো দেখাবো। আপনারা জায়গায় জায়গায় গিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন, দেখে যে সে জায়গায় যায় ঘুরে আসবেন। আমার দেশটাকে একটু ঘুরে আপনারা দেখুন, মন ভালো থাকবে। ঘুরবেন সবসময়, বাজে কোনো আড্ডায় না গিয়ে একটু ঘুরবেন, মনটা ভালো থাকবে। এটা বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। আমি আর রাজনীতিক কোনো কথা এখন নির্বাচনের আগে বলা হচ্ছে না।